প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। লিটন অনেক সাহসিকতা ক্যাপ্টেন্সিতে আজকে দেখাইছে। সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাআল্লাহ সেই জন্য প্রস্তুত আছি সবাই। ওয়ার্ল্ড কাপে যে 3টা ম্যাচ এখানে হয়েছিল আমি একটা ম্যাচও এই উইকেটে খেলি নাই। ব্যাট হাতে গোল্ডেন ডাক, কিন্তু বিজয়ের মাসে 16ই ডিসেম্বরে ঠিকই দারুণ একটা জয় এনে দিয়েছেন 16 নম্বর জার্সিধারী লিটন কুমার দাস। বাংলাদেশ এই ম্যাচটাতে জিতেছে হারতে হারতে ক্লান্ত থাকার পর অবশেষে হারানো আত্মবিশ্বাসটা টাইগাররা খুঁজে পেয়েছে। এই মাঠেই সবশেষ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্নটা ভেঙে গিয়েছিল টাইগারদের। সেই কষ্টটা একটু হলেও ভোলা গেছে। তবে এই ম্যাচেও কিন্তু বাংলাদেশ হারতে হারতে জিততে হয়েছে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা একেবারে হাতছাড়া হয়ে যাবে। ঠিক ওই সময়টা আসলে কি কথা হচ্ছিল, মাহিদি হাসান যিনি কিনা এই ম্যাচের সেরা পারফর্মার, বল হাতে 4টা উইকেট নিয়েছেন 13 রান দিয়ে, তিনি কিন্তু কৃতিত্বটা দিয়েছেন লিটন কুমার দাসের। প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। লিটন অনেক সাহসিকতা ক্যাপ্টেন্সিতে আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে। এবং ক্রিকেট খেলা আপনি দেখেন আমরা প্রথম 6 ওভারে ভালো পজিশনে চলে গেছি, একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয়। সেম কিন্তু আমরাও ব্যাটিংয়ে এরকম ছিলাম, বাট এমনই দিন শেষে আমরা সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগতেছে। ম্যাচ শেষে সেন্ট ভিনসেন্টের আর্নসভিল ক্রিকেট স্টেডিয়ামের বাতিটা নিভে গিয়েছিল, কিন্তু ঠিকই জলজল করে জ্বলছিল বাংলাদেশের পারফরম্যান্স। ঠিক অন্ধকারের মধ্যেও লিটন কুমার দাসের হাস্যোজ্জ্বল চেহারাটা ফুটে উঠেছিল। টিম বাসের একেবারে সামনে বসে তিনি আসলে টিম হোটেলে ফিরেছিলেন। খুব স্বাভাবিকভাবেই ড্রাইভিং সিটে এখন বাংলাদেশ, যেভাবে আসলে প্রথম ম্যাচটাতে জিতেছে, অথচ সিরিজ শুরুর আগে কিন্তু বাংলাদেশকে কেউ এই সিরিজটা জিততে পারে সেই গোনায় কিন্তু ধরেনি। ঠিক এই জায়গা থেকে শেখ মেহেদী আসলে কি মনে করছেন, বাংলাদেশ কি আসলে সিরিজটা জিততে পারে? এখন সবাই বলে যে আসলে পাওয়ার হিটার ওয়েস্ট ইন্ডিজে অনেক বেশি, টি-20তে বাংলাদেশ ভালো করতে পারে না, কিন্তু এই ধরনের জয় কিন্তু দিন শেষে টি-20তেও যে বাংলাদেশ ভালো করতে পারে এরকম একটা কনফিডেন্স দেয়। তো আজকের জয়টা আসলে এরকম একটা কনফিডেন্স দিল কিনা যে সিরিজটাও জেতা যায়? বিজয়ের মাসে টি-20 দিয়ে আবার শুরু করলাম ইনশাল্লাহ। সামনে আরও 2টা ম্যাচ আছে ইনশাল্লাহ। সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছি সবাই। এই উইকেটে ভালো বোলিং করার জন্য ড্রেসিং রুমে আসলে মেসেজটা কী ছিল, বা আপনার কাছে মেসেজটা কী ছিল নতুন বলে বল করার জন্য? ওদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল, বাট আমার প্ল্যানিং ছিল আমি ওদের আরামে যাতে মানে এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শর্টস খেলতে না দিই, কারণ ওরা তো আসলে অনেক স্ট্রং। তো ওদের আছে গিয়ে এভাবে প্ল্যান করে বল করছি, হয়তো বা আল্লাহর অশেষ রহমতে সাকসেস হয়েছে। ওয়ার্ল্ড কাপে যে 3টা ম্যাচ এখানে হয়েছিল আমি একটা ম্যাচও এই উইকেটে খেলি নাই, বাট আমারও খেলা তখন আফসোস হইতেছিল। বাট এই টাইপের উইকেটে খেললে হয়তো বা আমি বেটার করতে পারতাম নিজের ভিতরে, বাট সেই জিনিসটা আর কি জাস্ট ওই জিনিসটাই কনফিডেন্ট দিছে। আমার ঠিক পিছনেই ওয়েস্ট ইন্ডিজের ডাগ আউট। এই ডাগ আউটে বসেই ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ড্যারেন সামিকে বেশ কয়েকবার আসলে মাথা চাপড়াতে দেখা গেছে টিভি স্ক্রিনে। খুব স্বাভাবিক, ওয়েস্ট ইন্ডিজ হতাশ বাংলাদেশের কাছে হেরে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ঠিক এই জায়গা থেকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে বা টাইগারদের মরণ কামড় দিতে আসলে প্রস্তুত হয়ে মাঠে নামবে। এখান থেকে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই টাইগারদের। ভালো করতে হলে আপ টু দ্য মার্ক ক্রিকেট খেলতে হবে, নতুন করে শুরু করতে হবে টাইগারদের। বছরের শেষ সিরিজটায় বাংলাদেশ যদি জয় নিয়ে দেশে ফিরতে পারে সেটা কিন্তু দারুণ একটা বার্তা হবে। নাহিয়ান বিন জাসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।